আজও ঘরমুখী মানুষের ভিড়, টার্মিনাল রেল স্টেশনে ভিড় বাড়ছে। কমলাপুর রেল স্টেশনে ঈদ যাত্রার পরিস্থিতি পরিদর্শনে এসেছেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। কথা বলছেন সাংবাদিকদের সাথে। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। এই যে একটি ঘটনা আমাদেরকে অনেক বেশি আমরা মনে করেছিলাম রেলে এবার আমরা শতভাগ সেবা পাবো। একটি ঘটনা রেলের সেবাটাকে কিছুটা প্রশ্নবিদ্ধ করেছে। আমরা ইনশাল্লাহ আরও বেশি সতর্কতা অবলম্বন করছি যাতে এরকম ঘটনা কখনোই আর না ঘটে। এই কারণে আমরা সাড়ে 10টায় সকাল 10:30 আমাদের লাইন ফিট দেওয়া হয়েছে, সব ক্লিয়ার করে লাইন ফিট দেওয়া হয়েছে। তারপরে ট্রেনটা একটা যে জয়পুরহাট থেকে ট্রেনটা আসতে তো একটু সময় লাগে, আমাদের লাইন ক্লিয়ার দেওয়া হয়েছে এবং ট্রেন মুভমেন্ট দেওয়া হয়েছে 10:30। পরীক্ষামূলক আর কোনো চলাচলের বিষয় আছে কিনা? না, আপাতত ওখানে নিয়ন্ত্রিত গতিতে চলবে, সাবধানতা অবলম্বন করছে। এই যে ঈদের আগে তো হাজার হাজার মানুষ প্রতিদিন যায়, তো তাদের জন্য এই আগেই কেন রেলটা মেরামত করা লাগলো? এটা কেন আরো আগে করতে পারলো না? এটা কি রেলের কোনো দুর্বলতা? এটা হঠাৎ করে ঈদের মধ্যে যেহেতু আমাদের অতিরিক্ত যাত্রীর একটা প্রেশার তৈরি হয়, তবে এই ব্যাপারটি নিয়ে আমরা ওই জায়গাটি এই মানে হঠাৎ এই পর্যায়ে উচ্চ পর্যায়ে তো আমরা তদন্ত কমিটি গঠন করেছি, এবং তদন্তর পরে আসলে পুরোপুরি বলতে পারবো। তবে প্রাথমিক পর্যায়ে আমরা স্টেশন মাস্টার এবং ড্রাইভারকে আমরা বরখাস্ত করেছি, আর বাকিটা তদন্তের মাধ্যমে ইনশাল্লাহ বেরিয়ে আসবে। দেখুন, ওই জায়গায় যে মানে রেল লাইনে যে এটা কিন্তু আমরা ওইখানে আগেই ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল, কিন্তু ড্রাইভারের অসতর্ক এবং ড্রাইভার এবং স্টেশন মাস্টার যে দুজনের কারণে এই ঘটনাটি ঘটেছে, আমরা দুজনকেই কিন্তু অলরেডি আইনের আওতায় এবং পানিশমেন্ট দেওয়া হচ্ছে, এবং বাকি যে ঘটনা বাকি আরও কেউ যারা জড়িত কিনা সেটিও তদন্ত করা হচ্ছে। যারাই জড়িত থাকবে তাদেরকে আইনের আওতায় আনা হবে এবং তাদেরকে শাস্তি দেওয়া হবে। বিগত সরকারের আমলে রেলের হাজার হাজার কোটি টাকার প্রজেক্ট নেওয়া হয়েছে, কিন্তু সেই অনুযায়ী রেল নাই, কোচ নাই, যাত্রীরা দাঁড়ায় যাচ্ছে, ছাদে যাচ্ছে। তো এইটা নিয়ে আপনাদের নতুন সরকার আসলে কি করতে চায়? আমরা যে আসলে রেলের কানেক্টিভিটি আমরা বাড়ানোর চেষ্টা করছি। আমরা ইতিমধ্যে রেলের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তাবৃন্দ যারা রয়েছেন তাদের সাথে আমরা আলোচনা করেছি। ঈদের পরেই রেলকে নিয়ে আমাদের বর্তমান প্রাইম মিনিস্টার জনাব তারেক রহমান, মাননীয় প্রধানমন্ত্রী, তিনি রেলকে মানে যেহেতু এটা জনপ্রিয় একটা পরিবহন, সেখানে রেলের কে সবচেয়ে বেশি সহজলভ্য এবং রেলকে মানুষের নাগরিকদের সেবার কাছাকাছি পৌঁছে দেওয়ার জন্য কাজ করা চলছে। সেক্ষেত্রে যেটা হচ্ছে রেলকে আরও কীভাবে উন্নত করা যায়, রেলের সেবাকে আরও কীভাবে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া যায়, এবং রেলের যাতে আমাদের লোকোমোটিভের সমস্যা রয়েছে সেই সমস্যাটা কীভাবে করা যায়, এবং আমাদের মনে হয় যে ইতিমধ্যে কিছু পাইপলাইনে কিছু কাজও রয়েছে, সেগুলি সম্পূর্ণ হলে আমরা আরও কিছু মানে সমস্যার সমাধান হবে। আমরা কাজ করে চলছি। ধন্যবাদ।